দেখতে পারলা না। এরে বান্দা, চোখ থাকার পর যে ব্যক্তি আলো খুঁজে পায় না, চোখ না থাকাই তার জন্য ভালো। এজন্য বান্দা, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ করে অন্ধ বানায় দিলাম। এখন আমরা কি অন্ধ হতে চাই না আলোকিত মানুষ হতে চাই? কোরআনে কারীমের সূরাতুল ইব্রাহিম আমাদেরকে বারবার ডেকে বলে, দুনিয়ার মানুষ শুনে রাখো, কোরআন নাজিল হয়েছে মসজিদের তাকিয়ায় ফেলে রাখার জন্য নয়। কোরআন নাজিল হয়েছে শুধুমাত্র তোমার সন্তান অসুস্থ হবে, ইমাম সাহেব সূরা নাস ফালাক পড়ে তোমাকে ঝাড়বে এই জন্য নয়। বরং কোরআন তো এই জন্য নাজিল হয়েছে, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর, আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি এজন্য যে কোরআন পড়ে পড়ে মানুষদেরকে আপনি অন্ধকার পথযাত্রী মানুষগুলোকে, জাহান্নামী মানুষগুলোকে, অন্যায়ের পথে চলে যে মানুষগুলি আলোর পথ হারিয়ে ফেলছে, ওই মানুষগুলোকে আপনি ধরে ধরে কোরআনের মাধ্যমে, কোরআন পড়ে পড়ে কোরআনের আলো দিয়া ওই মানুষগুলোকে জান্নাতুল ফেরদাউসের পথ দেখায় দিবে। আর যদি এই পথ না ধরে, বোঝার পরও কেউ যদি অন্ধ হতে চায়, তাহলে কোরআন থেকে মুখ ফিরিয়ে নাও। যুবক, আমি তোমাকেই বলছি, কোরআন থেকে মুখ ফিরিয়ে নাও। কোথায় যাবে, কোথায় যাবে, কোথায় যাবে? কোন জায়গায় যে শান্তি পাবে না, কোন পথে শান্তি নাই, কোন পথে মুক্তি নাই। শান্তির পথ সে তো একটাই, একটাই, সে পথ ইসলাম আর কিছু নয়, সে পথ ইসলামাই ছুটে আয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পথ ছাড়া, নবীর পথ ছাড়া যুবক, কত যুবক আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শান্তি পায় নাই। আল্লাহর কসম, কোন নামাজি যুবক, ইমানদার যুবক যে আল্লাহর বিধান মতো চলে, তারে ফাঁসির কাস্টে ঝুলতে হবে না। কোন ইমানদার নারীকে সুইসাইড করে মরতে হবে না। মৃত্যুর সময় যুবক আল্লাহ জান্নাত দেখায় দিবে, তুই তো তোর জান্নাতের বাড়ি দেখতে দেখতে কবরে চলে যাবি। একজন ইমানদার মহিলার ইন্তেকালের সময় আল্লাহ জান্নাত সামনে ধরবে, বান্দা জান্নাত দেখতে দেখতে জান্নাতে চলে যাবে। মৃত্যুটা এত আসানের সঙ্গে হবে। আল্লাহর পয়গম্বর উদাহরণ দিচ্ছেন, আটার খামিরার মধ্যে যদি একটা চুল পরে বের করা কঠিন না সহজ? জোরে বলতে হবে, বের করা কঠিন না সহজ? বড় সহজ। আটার খামিরা সাদা, চুলটা কালো, দেখতেও কষ্ট হয় না, তুলতেও কষ্ট হয় না। আল্লাহর পয়গম্বর বলেন, ইমানদারের মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বেশি সহজে করে দিবে। আমরা কি চাই এইভাবে মরতে? আলোকিত মানুষ হতে চাই? এজন্য ঘন্টাখানিক কথা চলবে ইনশাআল্লাহ। আমি 12টার মধ্যে ইনশাআল্লাহ মোনাজাত করে দিব, আল্লাহ যদি তৌফিক দান করেন। থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন একটু দু হাত উঁচু করে দেখান। আল্লাহ তুমি কবুল করে নাও, সকলেই বলি আমিন। আল্লাহ আজকের এই মাহফিলকে আমাদের জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দাও। আমার ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 114টা সূরার ভিতর থেকে সূরাতুত তাওবা 9 নম্বর সূরা 128 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোর পথ পাওয়ার জন্য, জান্নাতি মানুষ হওয়ার জন্য আল্লাহ পাক একজন মানুষকে আমাদের জন্য চিরবন্ধু, চির আপন, যিনি দুনিয়াতেও আপন ছিলেন, যিনি আমাদের জন্য আখিরাতেও আপন হবেন, এমনকি জান্নাতের দরজা পর্যন্ত যেই মানুষটা আমাদের হাত ছাড়বেন না, সেই মানুষটাকে অনুসরণ করার কথা বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ। তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করেছি, যিনি তোমাদের ব্যথায় ব্যথিত হন। সুবহানাল্লাহ বলবেন।
পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে পয়গম্বরের মতো দরদ আছে, এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না নবীর মতো আমাদের জন্য সব সময় দোয়া করেছে। এমন কোন মানুষ পাওয়া যাবে না যুবক, যেই যুবক এমন কোন উম্মত নাই যার জান্নাতে যাওয়ার জন্য দোয়া করা নাই। নবী উম্মত যেন আযাবে গ্রেফতার না হয়। ডাক দিয়া বলছেন, মালিক আমার উম্মতরে গণহারে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিও না। আল্লাহ আমার উম্মতকে মহামারী দিয়ে ধ্বংস করে দিও না। এজন্য আজকের বিশ্বে তাকিয়ে দেখেন, করোনা ভাইরাসে মুসলমানদের মৃত্যুর সংখ্যা সবচেয়ে কম। এই যুবক তুমি হয়তো জানো না, এটা মদিনাওয়ালার দোয়া। মদিনাওয়ালা দোয়া করছে, আল্লাহ এমন কোন গজব, এমন কোন আযাব আমার উম্মতকে দিও না যেই আযাবের কারণে উম্মত গণহারে ধ্বংস হয়ে যায়। এমন কোন রোগ দিও না, এমন কোন মহামারী দিও না যেই মহামারীর কারণে উম্মত গণহারে লাশে পরিণত হয়ে যায়। নবীর দোয়ার বরকতে আল্লাহ আমাদেরকে হেফাজত করছে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হারিসুন আলাইকুম, আল্লাহর পয়গম্বর তোমাদের সবচেয়ে বেশি কল্যাণকামী, নবীর চেয়ে কল্যাণকামী আর কেউ আছে নাকি? আল্লাহ পয়গম্বর উদাহরণ দেন, একজন মানুষ আগুন জ্বালাইছে, শীতকালে আগুন জ্বালান কিনা বলেন? তাপ নেওয়ার জন্য খেরের পাড়ার মধ্যে আগুন লাগায় মানুষ আগুন পোহায়, একটু শরীরে তাপ লাগলে ভালো লাগে, চুলার পাড়ে যায়। পয়গম্বর বলেন, একজন আগুন ধরাইছে, পোকামাকড় সবাই সে আগুনের মধ্যে পড়তেছে, ওদের ভাল লাগে কিন্তু জানে না এর মধ্যে পড়লে শরীর পড়ে যাবে, পোকামাকড় গুলি সেটার মধ্যে পড়ে আর সারখার হয়ে যায়। পয়গম্বর বলেন, দুনিয়ার ভিতরে পড়ে মানুষগুলো এইভাবে করে জাহান্নামের আগুনে পড়তে যায়, কেমন যেন আমি ওই জাহান্নামের আগুন থেকে একটা একটা করে উম্মতকে টেনে ধরে জান্নাতের পথ ধরে দিই না। এই পথ না, যারে উম্মত এই পথে জান্নাতের অবস্থা, যা এই পথ দিয়ে জান্নাত গেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর এতটা কল্যাণকামী, এতটা আমাদের প্রতি দরদ, আমাদের কষ্টে কষ্ট পান। নবী দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতকে এমন অভাব দিয়েন না যে উম্মত খাওয়ার অভাবে দুনিয়া থেকে কোন হারে মারা যায়। এই যুবক একবার চিন্তা করে দেখো, বাবারে পয়গম্বরের যদি দোয়া না থাকতো, কত দেশ দুর্ভিক্ষের কারণে সোমালিয়ার মানুষের হাড়গুলি দেখা যায়। করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর বাংলাদেশ এখনো মানুষ আল্লাহ পাক চারটা ডাল ভাত খাওয়ায়। এটা নবীর দোয়ার বরকত, এটা কোরআনের বরকত, এটা কোরআনী মাদ্রাসাগুলোর বরকত, এটা মসজিদ মাদ্রাসার আজানের বরকত, আল্লাহর ঘরে 5 ওয়াক্ত নামাজের বরকত। এখনো মুরব্বী বাবাজিরা ঠান্ডা পানি দিয়ে উযু করে মসজিদে যায়, যেহেতু জমিনের উপর দিয়া মালিকের মহব্বতে হাঁটে, এই জন্য জমিন বান্দাকে আল্লাহ পাকের নিয়ামত গুলি ঢেলে দিচ্ছে আল্লাহর হুকুমে, এই জন্য ওইটার বরকত। আমার ভাইরা বাবারা, আল্লাহ তাআলা এই জন্যই ডেকে বলেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি এমন একজন নবী পাঠিয়েছি, এমন একজন পয়গম্বর পাঠিয়েছি যিনি মুমিনদের উপরে বড় দয়ালু, যার মতো করুণাময় আর কাউকে খুঁজে পাবে না। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, শুধু মুমিনদের জন্যই নয়, গোটা পৃথিবীর জন্য আমি আল্লাহ পয়গম্বরকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছি। আর জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আই ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। শুধু মওজুদাশ রাহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু হামারো ये ज़मीन। सय्यिदुल
नईन खत्मुल मुरसलीन आखिरामद बूदे फखरुल अव्वलीन। सुबहानाल्लाह। এজন্য কবি ডাক দিয়ে বলেন, পয়গম্বরকে আল্লাহ পাক সবার শেষে পাঠিয়েছেন, কিন্তু সমস্ত নবীদের ইমাম বানিয়ে আল্লাহ পাক নবীকে এই উপাধি দিয়েছেন ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ। নবীর কথার মধ্যে বরকত, নবীর সুন্নতের মধ্যে বরকত, নবীর দোয়ার মধ্যে বরকত, নবীর দুরুদের মধ্যে বরকত, নবীর পোশাকের মধ্যে বরকত। আল্লাহর গোলাম, নবীর উম্মত, আল্লাহর নবীর প্রতিটা কথার মধ্যে এত বরকত। আজও পর্যন্ত মানুষ যদি নবীর একটা সুন্নতের উপরে আমল করে, আল্লাহ পাক তার ভাগ্যে হেদায়েত নসিব করে দিবে। এজন্যই তো ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহর নবী গোটা পৃথিবীর জন্য, আসমান জমিনের জন্য যা কিছু আছে, গোটা মাখলুকাতের জন্য আল্লাহ পাক রহমাতাল লিল আলামিন বানিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য অন্য নবীদেরকে আল্লাহ পাক একটা গোত্রের জন্য, একটা জাতির জন্য নবী বানিয়েছেন, নির্দিষ্ট এলাকার জন্য। আল্লাহ পয়গম্বরকে আল্লাহ মানুষ, জিন, সমস্ত মাখলুকাত, আরশে আজিম পর্যন্ত যত মাখলুক আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, ফেরেশতারা, জমিনের 7টা তবক স্তরের মধ্যে যত মাখলুকাত আছে, দুনিয়ার ভিতরে জমিনের মধ্যে যত পাহাড় আছে, গাছপালা আছে, পাথর আছে, আল্লাহ পাক সকলের জন্য পয়গম্বরকে নবী বানিয়েছে। এজন্য আল্লাহ তাআলা নবীর ব্যাপারে বলেছেন, দুনিয়ার মানুষকে আল্লাহ পাক সবক দিচ্ছেন, তুমি কারে মহব্বত করো। আজকের যুবকেরা অমুক খেলোয়াড়, তারে মহব্বত করে। কেউ তো আর্জেন্টিনার পাগল, কেউ তো ব্রাজিলের পাগল, কেউ তো বাংলাদেশের টাইগারের পাগল। আল্লাহর কসম, মদিনাওয়ালার পাগল হও, দুনিয়াটাও তুমি পায়া যাইবা, আখিরাতও পায়া যাইবা। মদিনাওয়ালার পাগল হও, মদিনাওয়ালার পাগল হও। মদিনাওয়ালার পাগল হইতে পারলে আল্লাহ পাক দুনিয়াতেও শান্তি দিবে, পরকালেও শান্তি দিবে। দুনিয়াতেও কোনো শান্তি থাকবে না, পরকালেও কোনো শান্তি থাকবে না। এজন্য আল্লাহর পয়গম্বরের প্রতিটা সুন্নতের মধ্যে আল্লাহ বরকত রেখেছেন, প্রতিটা কথার মধ্যে বরকত রেখেছেন। কত ইহুদি খ্রিস্টান কোরআনের ভুল ধরতে যে কত ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সুন্নত নিয়ে গবেষণা করতে যে এই তো কিছুদিন আগে আমেরিকার একজন বড় দার্শনিক মুসলমান হয়ে গেছে। আরে যুবক, তুমি কোথাকার কোন ব্রাজিলের নেইমারের ভক্ত, তার মতো চুল কাটো, তার মতো জার্সি পড়ো, 50,000 1 লাখ টাকা খরচ করে ঘরের উপরে ফ্ল্যাট বানাইছে ব্রাজিলের সাপোর্টার। বিশ্বকাপ খেলা 4 বছর পর পর হয়। বাংলাদেশে দেখবেন কেউ নেইমারের ভক্ত, কেউ মেসির ভক্ত, কেউ আর্জেন্টিনার ভক্ত। 5 লক্ষ টাকা খরচ করে একটা পতাকা বানাইছে 10 কিলোমিটার লম্বা। আফসোস আফসোস যুবক, কার পাগল হইলা? দুনিয়ার সব মানুষ স্বার্থের জন্য ভালোবাসে। বাবারে, এমন কোন মানুষ নাই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কাউরে ভালোবাসে। একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল, তার আল্লাহ তাআলা তার বান্দাকে আর নবী তার উম্মতকে ভালোবেসেছেন একমাত্র স্বার্থহীন ভাবে। কোন স্বার্থ নাই। মদিনাওয়ালা আমাদেরকে দেখেন নাই, তবুও আমাদেরকে ভালোবেসেছেন, দোয়া করেছেন, আল্লাহ আমার যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহ তাদের আগে এবং পরে, ইচ্ছা এবং অনিচ্ছায় সব গুনাহগুলি মাফ করে দাও। যুবক, আমি জিজ্ঞাসা করি, কে আছে তোমার বন্ধু 5 ওয়াক্ত নামাজের পরে তোমার জন্য দোয়া করবে? কিন্তু মদিনাওয়ালা তোমার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করছে। সুবহানাল্লাহ বলবেন। পৃথিবীতে এমন কোন নেতা আছে যে এই নেতার পিছনে তুমি দৌড়াও, মিছিলে গিয়ে যদি গলা ভাঙা যায়, কয় তুই সুৎকির লেগে গলা ভাঙা ঘরে যায় বয়ে থাক। কারণ নেতার নামে মিছিল করতে পারবে না, গলা বসে গেছে, এই জন্য কর্মীরে কয় তুই যায় ঘরে বয়ে থাক, তোর দরকার নেই মিছিল। স্বার্থ নাই, এজন্য কর্মীরও দরকার নাই। দুনিয়াতে প্রত্যেকের মহাব্বত করে স্বার্থের জন্য। বাপ মাও সন্তান লালন পালন করে, কিছুটা স্বার্থ থাকে।
পুরাপুরি স্বার্থ না থাকলেও চিন্তা করে ছেলেটা বড় হবে, কামাই রোজগার করবে, কিছু খাওয়াবে। কিন্তু ছেলেটা বড় হয়ে যদি কামাই রোজগার না করে, কয়টা একটা বাদাম না হয়েছে, খালি ঘরে বয়ে থাকে, বাপ ওই ছেলেটাকে দেখতে পারে না। আর যেটা ঠিক মতো চাকরি করে, কয়টা আমার ভালো ছেলে, কথা কয় না। বাস্তবতা, স্বামী 10 বছর ঠিক মতো চাকরি করছে, করোনা ভাইরাস আসছে, মাসে চাকরি চলে গেছে, 6 মাস যাবত ঠিক মতো বাজার সদাই করতে পারে না, বিবিরে কাপড় দিতে পারে না। স্ত্রী শ্বশুর বাড়িতে ফোন দিছে, তোমার জামাইয়ের চাকরি বাকরি নাই, এইভাবে কি সংসার করা যায় নাকি? আমি ওর ঘর করতে পারবো না, তোমরা আমার লয়ে যাও। কয় কি যে স্ত্রী 10 বছর ঠিক মতো খাওয়াইলো, এখন ঠিক মতো কাপড় চোপড় দিতে পারে না, ওই স্ত্রী এখন স্বামীরে চিনে না, স্বামীর বিরুদ্ধে বাপ মার কাছে অভিযোগ দেয়, পাড়া প্রতিবেশীর কাছে কয়, সবাই চাকরি পাইলো, আমার জামাইরা আজ পর্যন্ত চাকরি পাইলো না, কেমনে থাকবে এই সংসারে? স্বামীর হঠাৎ রোগ হয়ে গেছে, স্বামী মারা গেছে, স্ত্রী যুবতী, বান্ধবীর একটা বয়স তো অল্প, এখনো বিয়ের বয়স আছে, স্বামীর চিন্তা করে কি জীবনটা নষ্ট করবি নাকি? যে স্বামীর লগে 10 বছর ঘর করলো, ক্যান্সার হয়ে স্বামী মারা গেল, সব অতীতটারে কবর দিয়ে নতুন করে বিবাহ করছে, কারণ তাকে বাঁচতে হবে। ইসলাম নিষেধ করে নাই, বোঝার জন্য বলতেছি, স্বার্থ আছে, এটা না জায়েজ না, কারণ এটাই তো নিয়ম। তুলার বোঝাও কেউ এমনিতে বহন করতে চায় না, এটাই দুনিয়ার নিয়ম। তুলাটা বইতে হইলো একটা বিল দিতে হয়, বোঝার জন্য বলতেছি। কিন্তু আল্লাহর নবীর সাথে এমন কোন স্বার্থের সম্পর্ক নাই, আছে নাকি? টাকা দিবেন, বাপ খুশি মা খুশি, টাকা দিতে পারবেন না, বাপ খুশি না, মাও খুশি না, স্ত্রীও খুশি না, সন্তান কষ্ট করে লালন পালন করছে, চাকরি নাই, ছেলে মেয়ে কয় বাপের চাকরি নাই, এর মতো বাপ না থাকা ভালো, ছেলেটা মরে যায় না, খেলে কয় না অনেক সময়। বাপ যদি নেশাখোর হয়, ঠিক মতো কামাই রোজগার করে না, ছেলে মেয়ে কয় বাপ নেশাখোর, কামাই রোজগার করে খালি জন্মই দিছে, ও আমার কোনোদিন ঠিক মতো খাওয়ায় না, ওরে বাপ ডাকি নেই জন্ম। ঠিক মতো যদি বাবা কামাই রোজগার করতো, তাইলে এই কথা বলতো না, স্বার্থ নাই, বাবা তারে টাকা দিতে পারে না, এই জন্য বাপ ভালো না। দুনিয়ার প্রতিটা মানুষকে মহাব্বত করে স্বার্থের জন্য, বন্ধু বন্ধুরে ভালোবাসে স্বার্থের জন্য। কিন্তু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দেখেন নাই, সাহাবীদেরকে দেখে বলেন, ও আমার সাহাবীরা, আমার ভাইরা কোথায়, আমার ভাইরা কোথায়? সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো, আমরাই তো আপনার ভাই। আল্লাহর নবী বলেন, না, তোমরা আমার ভাই না, আমার ভাই হলো আমার ইন্তেকালের পরে যারা আমাকে না দেখে ভালোবেসে আমি নবীর প্রতি ঈমান আনবে, আমার সুন্নাত গুলাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবে, ওরা আমার ভাই। কিয়ামতের ময়দানে ওদেরকে আমি আমার ভাই বলে ডাকবো। আমি বলি, যুবক, এমন কোন বন্ধু পাবে না যে ব্রাজিল হেরে গেলে তোমার চোখে পানি আসে, এমন ঘটনা হয়েছে। বাংলাদেশের একজন নায়ক ছিল সালমান শাহ, বোঝার জন্য বলতেছি, আমাদের সিনেমা নিয়ে আলোচনা করার বিষয় না, কিন্তু দুনিয়ার মানুষগুলি যখন সিনেমার পাগল হয়, তখন উদাহরণ দিতে কথাগুলি বলা লাগে। সালমান শাহ মরে যাওয়ার পরে দেশের বহু মেয়েরা তার ভক্ত ফাঁসি দিয়ে মরে গেছে। সালমান শাহ মারা গেছে, আমরা বেঁচে থাকবো কি জন্য? অথচ চিনেও না, জানেও না, ছবি দেখছে, ভালো লাগছে, এজন্য সালমান শাহর প্রেমে জীবন দিয়ে দিছে। অথচ সালমান শাহ তোমার জন্য কয়দিন কাঁদছে, কিয়ামতের ময়দানে কোন সালমান শাহর খবর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যদি কাউকে পাও, তাইলে দেখবা পয়গম্বর আরবী সিজদায় পড়ে কাঁদতেছেন, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। পয়গম্বর সেদিন সিজদায় পড়ে কাঁদবেন, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সেদিন কেউ কারো পরিচয় দিবে না, সেদিন বাপ সন্তানকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, ওস্তাদ ছাত্রকে চিনবে না, কোন ইমাম মুসল্লিকে চিনবে না, দুনিয়ার কোন বন্ধু বন্ধুকে চিনবে না, দুনিয়ার সব সম্পর্ক মানুষ ভুলে যাবে। শুধু চিন্তা করবে, হায়রে আজকে কিয়ামতের ময়দানে আমার কি উপায় হবে। কিন্তু একজন মানুষ নিজের চিন্তা দুনিয়াতেও করেন নাই,
পয়গম্বর আরবি দুনিয়াতে নিজের চিন্তা করেন নাই। আমি বলি যুবক ভাইরা, প্রিয় মা বোনেরা, নবী কেমন মহব্বত করেছেন। হযরতে আম্মা জান আয়েশা বলেন, এমন কোন রাত্রি নাই ঘুম ভাঙার পরে দেখতাম নবী তাহাজ্জুদ পড়ে হাত দুইটা উপরে তুলে বলতেন, আল্লাহ আমার উম্মত জাহান্নামে যায়, আল্লাহ আমার উম্মত বোঝে না, আমার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। হযরতে আম্মা জান আয়েশা বলেন, পাগল পাড়া হয়ে যেতেন নবী। কখনো বলতেন, নবী গো আপনার জিন্দেগিতে তো কোনো গুনাহ নাই, আপনি এইভাবে করে আল্লাহর ইবাদত কেন করেন? রাত্রিবেলা সব মানুষগুলি আরাম করে, আপনি কি জন্য এত কষ্ট করে যায় নামাজে দাঁড়ায় থাকেন? আম্মা জান আয়েশা থেকে বর্ণিত হয়েছে, নবী নামাজের মধ্যে তাহাজ্জুদে দাঁড়ায় থাকতে থাকতে দুইটা পায়ে সব সময় পানি জমে থাকতো। মানুষ যখন দাঁড়ায় থাকে দীর্ঘ সময় পায়ের মধ্যে পানি আসে, যে মুরব্বী বাবাজিরা বুঝবে। যদি দীর্ঘ সময় আপনি হাঁটেন, দীর্ঘ সময় দাঁড়ায় থাকেন, দেখবেন পায়ে পানি আসছে। আল্লাহর নবী নামাজে দাঁড়ায় থাকার কারণে পায়ের মধ্যে পানি এসে যেত। হযরতে আম্মা জান আয়েশা বলেন, সব সময় দেখতাম পাগুলি ফোলা, ডাক দিয়া বলতাম, নবী গো পাগুলি ভাবে পানি আসছে কেন? নবী বলে, ও আয়েশা, এগুলি নামাজের চিহ্ন, মালিকের সামনে দাঁড়ায় থাকতে থাকতে পাগুলি ফেলে গেছে। আম্মা জান আয়েশা বলেন, এত কষ্ট করে আপনি কেন আল্লাহর ইবাদত করেন? আপনার জিন্দেগিতে তো কোনো গুনাহ নেই, কোন নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই। যুবক, তুমি তো আশাবাদী মুসলমান, তুমি জান্নাতে যাইবা, এই জন্য নামাজ পড়ো না। নবীর মতো নিষ্পাপ মানুষ দৈনিক 70 বার তওবা করতেন। নবীর জীবনে তো কোনো গুনাহ ছিল না, অথচ সেই মানুষটা দৈনিক 70 বারের উপরে ইস্তেগফার করতেন, বলতেন, আল্লাহ আমাকে মাফ করে দাও। এই যুবক, নবীর মতো নিষ্পাপ মানুষ যদি 70 বার তওবা করে দৈনিক, তোমার আমার তো 70,000 বার তওবা করা উচিত। কারণ নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, আর আমাদের জিন্দেগিতে কোনো গুনার শেষ নেই। পায়ে পায়ে গুনাহ করি, চোখ দিয়া কত গুনাহ করছি, হাত দিয়া কত গুনাহ করছি, জবান দিয়া কত গুনাহ করছি, পা দিয়া কত গুনাহ করছি। যুবক, নিজের প্রশ্ন করো, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটা হাতে, জীবনে এই ফোন দিয়া কত গুনাহ করছি। নিজের প্রশ্ন অন্তরে করলে অন্তরই বলে দিবে কবে কখন কত গুনাহ করেছি, অথচ মালিক জমিনের মধ্যে ডাবায় দেন নাই। আল্লাহ পাকের দয়া বান্দার উপরে এত বেশি, এত বেশি, এত বেশি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে, প্রতিটা বান্দাকে 20 জন ফেরেশতা দিয়া পাহারা দেয়। কয়জন সিকিউরিটি গার্ডের বেতন দিবা, কয়জন সিকিউরিটি গার্ডের বেতন দিবা? এই যুবক, তুমি মালিকরে চিনো না। প্রিয় মা বোনেরা, নামাজের সময় হয় না। পর্দার কথা বললে অনেকের কষ্ট হয়ে যায়। কেন ইসলাম পর্দা করার কথা বললো? আমার চেহারা সুন্দর, আমি সুন্দরী, নিজের সুন্দর চেহারা দেখাবো, আল্লাহ কেন পর্দার বিধান দিলেন? অথচ আল্লাহ তো দামি বানানোর জন্যই পর্দার বিধান দিয়েছেন। আল্লাহ তো জান্নাতে যাওয়ার জন্যই বান্দারে গোলাম বানানোর জন্য নামাজ দিয়েছেন। বান্দা গোলামি করবে আর আল্লাহ রহমতের চাদর বিছাইয়া দিবেন। বান্দা সিজদায় পড়ে আল্লাহ কয়, গুনার বোঝা বান্দার কাঁধের মধ্যে রাখিস না, ও ফেরেশতারা গুনার বোঝাটা তোদের কাঁধের মধ্যে দিবে। বান্দা নামাজ শেষ করে সালাম ফিরানোর পরে ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহ, গোহাইল বাড়ি অমুক যুবক নামাজ শেষ করছে, গুনার বোঝাটাকে আবার কাঁধে দিয়ে দিব। অমুক মুরব্বী নামাজ শেষ করছে, অনেক অমুক মা বোন নামাজ শেষ করছে, আল্লাহ গুনার বোঝাটা আবার কি কাঁধে উঠে দিব? আল্লাহ কয় না, যেই বান্দা আমার সামনে মাথা নত করতে করতে, যেই বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে করতে এত নিচে মাথা নিল, সিজদায় পড়ে আমাকে বলল, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, ও ফেরেশতারা আমার গুণগান, আমার প্রশংসা করলো, আমি আল্লাহ খুশি হয়ে ওই গুনাহগুলি মাফ করে দিলাম। চিরতরের জন্য আমি আল্লাহ কাদের থেকে সরাইয়া এর কাপটাকে গুনাহ মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এজন্য পয়গম্বরে আরবি কেমন মহব্বত
করতেন, কেমন মহব্বত করতেন। আম্মা জান আয়েশা বলেন, গভীর রজনীতে আমার পাশে আল্লাহর নবী জামা খুলে শুয়েছেন। হঠাৎ করে দেখি হাত দিয়া পয়গম্বর বিছানাতে নেই। আমার মনে হলো আল্লাহর নবী হয়তো বা অন্য স্ত্রীদের ঘরে গেছে। স্বামী যদি 2 বিয়ে করে, একাধিক স্ত্রী থাকে, সাধারণত কোন জায়গায় গেলেই ওই স্ত্রী সন্দেহ করে, মনে হয় অমুক স্ত্রীর ঘরে গেছে, এটাই স্বাভাবিক। আম্মা জান আয়েশা বলেন, আমি ধারণা করে নবীরে খোঁজার জন্য সব বিবিদের ঘরে গেলাম, কোথাও নবীরে খুঁজে পাইলাম না। আসার সময় হঠাৎ মনে হলো মাঝে মধ্যে তো নবী জান্নাতুল বাকিতে যান, মদিনার কবরস্থান যেখানে বহু সাহাবী শুয়ে আছেন। আমি হাঁটতে হাঁটতে জান্নাতুল বাকিতে গভীর রজনীতে চলে গেলাম, যে দেখি আল্লাহর পয়গম্বর অঝোর ধারায় কাঁদতেছে। আল্লাহ পাকের কোরআনের আয়াত তেলাওয়াত করে বলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাকুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ আমার উম্মত গুনাহগার, ইচ্ছা করলে আমার উম্মতকে তুমি শাস্তিও দিতে পারো, আবার ইচ্ছা করলে আমার উম্মতকে তুমি মাফ করে দিতে পারো। আল্লাহ তুমি প্রজ্ঞাময়, তুমি দয়ালু, আল্লাহ মেহেরবানি করে আমার উম্মতকে মাফ করে দাও। আপনাদের আয়েশা বলেন, নবীর কান্নার আওয়াজে জান্নাতুল বাকি যেন কাঁদতেছে। আমিও পিছন দিক দিয়ে হাত তুললাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার কত এতিম সাহাবী এখানে শুয়ে আছে, মালিক প্রত্যেকটা কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে পানা চাই। আমি বলি, যুবক, জাহান্নামের কথা তোমার স্মরণ হয় না, এজন্য মদ খাইতে যাও। জাহান্নামের কথা স্মরণ হয় না, এজন্য জুয়া খেলতে যাও। জাহান্নামের কথা স্মরণ হয় না, এজন্য তুমি বাপ মার সঙ্গে বেয়াদবি করো। জাহান্নামের কথা স্মরণ হয় না, এজন্য বান্দার নষ্ট করো। জাহান্নামের কথা স্মরণ হয় না, এজন্য মসজিদে আজান হয় কিন্তু তুমি মসজিদে যাইতে পারো না। আরে মসজিদে যাবার জন্য কপাল লাগে। এমপির কাছে যাওয়ার মতো ভাগ্য কয়জন মানুষের হয়? মানুষ মনে করে আরে এমপির লগে সেলফি তুলছে, এমপির সাথে ছবি আছে, এই লোকটা বড় এমপি সাহেবের কাছের লোক। আরে হতভাগা, দুনিয়ার সব এমপিদের এমপি, মন্ত্রীদের মন্ত্রী, বাদশার বাদশাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের দরবার হচ্ছে মসজিদ। এই মসজিদে যারা গেল তারা আল্লাহর মেহমান হয়ে গেল। এটা বড় সৌভাগ্যের বিষয়। হযরত ওমর বলেন, যখন মসজিদে যাই মনে হয় আল্লাহর মেহমান হতে পেরেছি, যে এই সময়টুকু, এই সময়টা এই জীবনের কাজে লাগছে। আর আজকাল মুসলমান কত আগে মসজিদ থেকে বের হবে এটা চিন্তা থাকে। মসজিদে গেলে ঘড়ি দেখে, ইমাম সাহেব কয় মিনিটে নামাজ শেষ করলো, অথচ আল্লাহর পয়গম্বর বলেন মসজিদে যাওয়ার পরে তুমি মনে করবা কপাল খুলে গেছে। নামাজের জন্য যতক্ষণ অপেক্ষা করবা, ফেরেশতারা নেকি লেখার প্রতিযোগিতা করতে থাকে, কে কত বেশি নেকি লিখবে তোমার নামে। যেই ঘরে গেলে শান্তি, যেই ঘরে গেলে রহমত পাওয়া যায়, যেই ঘরে গেলে আল্লাহ পাকের মেহমান হওয়া যায়, যেই ঘরে গেলে অবারিত রহমত নাজিল হয়, ওই ঘরের সাথে সম্পর্ক নাই। পয়গম্বর বলেন, রাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মসজিদ। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যাদের মনটা এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকে। গোহালবাড়ি মসজিদের এলাকার মানুষগুলি সবসময় চিন্তা থাকে জোহরের নামাজ হয়ে গেছে, আসরের নামাজটা কখন হবে। বারবার ঘড়ির দিকে তাকায় আর মসজিদের মিনারার দিকে খেয়াল করে যে আজান হয় কিনা, আসরের নামাজ পড়তে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, যাদের দিলটা এইভাবে মসজিদের সাথে লটকায় থাকে, আরশে আজিমের নিচে আল্লাহ পাক রহমতের ছায়ার নিচে তাদেরকে কিয়ামতের ময়দানে আশ্রয় দিবেন। এদিন কোন ছায়া থাকবে না, মাথার এক দিগত উপরে সূর্য চলে আসবে, মাথার মগজগুলি গরম পানি যেরকম ফুটতে থাকে ফুটতে থাকবে। ওই দিন যাদের মন
আল্লাহর ঘরের সাথে লাগা ছিল, ওই মানুষগুলোকে আল্লাহ স্পেশাল একটা রহমতের ছায়ার নিচে আল্লাহ আশ্রয় দিয়ে দিবে। অথচ সেই মসজিদের সাথে সম্পর্ক নেই। 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য শ্রেষ্ঠ সম্পদ। নবী বলেন মেরাজের রজনীতে 5 ওয়াক্ত নামাজের এগেইনস্টে আল্লাহ পাক আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। 50 ওয়াক্ত নামাজ উম্মতের পড়ার দরকার নেই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াব উম্মতকে দিয়ে দিবে। আজকে উম্মতের অবস্থা হলো নবীকে ভালোবেসে 5 ওয়াক্ত নামাজি হতে পারে না, অথচ যেই নবী মৃত্যুর পরেও ভুলবে না, কবরে শোয়ানোর পরে আল্লাহ পয়গম্বরকে যখন মুনকার নাকির দেখায় বলবে মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এ আল্লাহর বান্দা এই মানুষটাকে কি চিনো? ওই যে মদিনাতে সুন্দর মানুষটা বসে আছে, তারে কি চিনো নাকি? বান্দা যদি ইমানদার হয় আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নবীরে চিনে দিবেন। ওই ব্যক্তি বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আর কেউ না, এটা আমাদের মদিনাওয়ালা যে তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, এটা আমাদের ওই নবী যে উহুদের ময়দানে দাঁত ভেঙেছেন, এটা তো আমাদের ওই নবী যে মাসের পর মাস যার চুলায় আগুন জ্বলতো না, এটা তো আমাদের ওই নবী যে খেজুর পাতার বিছানায় শুয়ে দিন যাপন করেছেন, একটা আরামের বিছানাও কোনোদিন পান না। এ নবীর উম্মত আজকে নবীর জন্য মায়া লাগে না? তোমার জন্য কেউ কাঁদবে না, কেউ কাঁদবে না। তাকায় দেখো জান্নাতুল বাকিতেও নবী কাঁদতেছেন। আম্মা যারা এসে বলেন নবী দীর্ঘ সময় দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি পয়গম্বরের কলিজা ছিঁড়ে যাবে। হযরত আম্মা যারা এসে বলেন আয়াত নাযিল হলো فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يَكُونُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا। নবী উম্মতের চিন্তায় খাবার দাবার বন্ধ হয়ে গেছে, ঠোঁটগুলি শুকিয়ে গেছে, চেহারার রক্তগুলি শুকিয়ে গেছে, পয়গম্বর মরণাপন্ন অবস্থায় আয়াত নাযিল হয়ে গেছে সূরা কাহফের। আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো, উম্মত জাহান্নামে যাবে, এজন্য আপনি চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, উম্মতের শোকে উম্মতের দুঃখে নিজেরে শেষ করে দিচ্ছেন। আপনি তো জীবন মরণের প্রশ্ন দেখা দিয়েছেন। আমি আল্লাহ যাকে হেদায়েত দিবে হেদায়েত পাবে, আপনি চেষ্টা করেন উম্মতের চিন্তায় নিজেকে এভাবে শেষ করে দিবেন না। হযরত আবু বকর সিদ্দিক বলেন আল্লাহর পয়গম্বর উম্মতের এত মায়া ছিল, কখনো কখনো আল্লাহর নবী যখন ঘুমাতেন ঘুমের ভিতরেও কান্নার আওয়াজ আসতো ভিতর থেকে। ছোট্ট বাচ্চা দেখবেন, মা বোনেরা যারা আসছে তারা বুঝবে, বাচ্চা যখন খুব বেশি কান্না করে দেখবেন হেঁকে দিতে থাকে, কান্না শেষ, কিন্তু বাচ্চা